কেরানীগঞ্জ কদমতলী মোড়ে এখানে একটা মূর্তি ছিল। সেই মূর্তিটার দেখেন এই যে এই অবস্থা, এবং তার গলায় বর্তমানে একটা জুতার মালাও দেওয়া হয়েছে, যা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে, ধর্মীয় প্রেক্ষাপটে বা সামাজিক প্রেক্ষাপটে একবারে উচিত একটা কাজ হয়েছে বলে সবাই মনে করছে। আর এখানে যারা কাজ করছে সবাই ভলেন্টিয়ার হিসাবে, এখানে যারাই আছে সবাই স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার। কোনো বেতন বা কোনো কিছুর বিনিময়ে কাজ করতে হবে এরকম কোনো উদ্দেশ্য নিয়ে এখানে কেউ কাজ করছে না। এখানে যারাই কাজ করছে, বিশেষ করে ট্রাফিক পুলিশের যে কাজ, সেই কাজটাই মূলত এখানে করছে সাধারণ ছাত্র ছাত্রীরা। রাস্তাতে অনেক ছাত্রীও আছে, তো তাদের আসলে কোনো স্বার্থই নেই, কোনো স্বার্থ ছাড়া এখানে একবারে ভলেন্টিয়ার হিসাবে কাজ করছে। যে কোনো সংগঠনকে বা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানকে দিলে তাদেরকে, আপনারা জানেন যে তারা আসলে কীভাবে রাস্তায় যানজট লাগিয়ে রাখতো। এই মোড়টায় এখন দেখেন একবারে চারিদিকে ক্লিয়ার। আপনারা যেই রোডটা দেখছেন, আমি কদমতলী চৌরাস্তা মোড়ে আছি, এই রোডটা চলে গেছে সোজা একবারে পদ্মা সেতুতে। আর ঠিক এই পাশে রোডটা চলে গেছে দোহার নবাবগঞ্জে। আর ঠিক এই পাশে রোডটা কক্সবাজার ব্রিজ হয়ে ঢাকার ভিতরে। তো দেখেন এই পাশটায় এক সময়, এই সময়টা বিশেষ করে এই সময়টায় প্রচুর জ্যাম লেগে থাকতো, রাস্তায় প্রচুর জ্যাম লেগে থাকতো এই সময়টায়। কিন্তু এখন দেখেন তাদের এই যে সাধারণ যারা ভলেন্টিয়ার, তো তারা দায়িত্ব পালন করার জন্য এখানে সব গাড়ি সুশৃঙ্খলভাবে চলাফেরা করছে। এলোমেলোভাবে গাড়ি চলাফেরা করার কোনো সুযোগ নেই। এলোমেলোভাবে কেউ কোনো গাড়ি যদি রং সাইডে ঢুকে পড়ে, তখনই সেই গাড়িকে আটকে দিয়ে সঠিক পথে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই শৃঙ্খলা বজায় রাখার পুরো দায়িত্বই এখানে সারা দেশের মতো বা সারা ঢাকা শহরের মতো যেসব ভলেন্টিয়ার ভাইরা আছে, তো তারাই মূলত এর দাবিদার। তো এখানে অনেকে আছে, রাত এখন কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, এই বৃষ্টির মধ্যেও তারা কাজ করছে ভলেন্টিয়ার হিসাবে। আর এখানে কয়েকজন ছাত্র ভাই এখানে আছে, এক ভাইও কাজ করে ভলেন্টিয়ার হিসাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা একটু হালকা খাবার খাচ্ছে, অর্থাৎ বিকেলের নাস্তা। এখন বিকেল প্রায় 5টার মতো বাজে। তো এই যে নাস্তাটা, এই নাস্তাটাও কিন্তু আসলে কোনো ঘুষের টাকায় কেনা না, কারো কাছ থেকে জুলুম করে নেওয়া না, বা কোনো দোকান থেকে নিয়ে বিল না দিয়ে চলে আসে এরকম কোনো ভাবে সংগ্রহ করা না। এই নাস্তাগুলো দিয়েছে সাধারণত সাধারণ মানুষ যারা, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সাধারণ মানুষ যে যেভাবে পারছে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে। কারণ তারা যেভাবে সহযোগিতা করেছে এই রাষ্ট্র সংস্কারের জন্য, তারা যেভাবে সহযোগিতা করেছে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য, সেই তুলনায় সাধারণ মানুষ শুধু একটু চেষ্টা করেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এর থেকে আর তেমন বেশি কিছুই না। তো আমরা আশা করব যে এভাবেই চলবে আমাদের আগামীর বাংলাদেশ, যেন দুর্নীতিমুক্ত এবং সুশৃঙ্খলভাবে সবাই চলাফেরা করে।